গ্রামীণ মেঠোপথ আর মাটির সোদাগন্ধ আজও কিছু মানুষকে চণ্ডীদাস করে তোলে। মাছ না পেয়েও তারা ধ্যানমগ্ন কাটিয়ে দিতে পারে দিনের পর দিন। এমনই একটি দৃশ্য দেখে আজ এই ভাবনাগুলো মাথার ভেতর নাড়া দিয়ে গেল। এসেছি ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের গ্রামীণ জনপদে। আজ এখানে রয়েছে ঐতিহ্যবাহী ধারা বাজার। গ্রামীণ জনপদ মানুষের দৈনন্দিন জীবনের চিত্র দেখার পাশাপাশি আজকের এই ভিডিওতে তুলে ধরব বাজারের গল্প, বেচাকেনা ও পণ্যের বর্তমান হাল হাকিকাত। সুপ্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অঞ্চলে একটি চমৎকার সুন্দর গ্রামীণ বাজার রয়েছে। এই বাজারে সবচাইতে বেশি আকর্ষণীয় হচ্ছে এই অঞ্চলের একদম গৃহস্থ কৃষকের ঘরে উৎপাদিত গৃহপালিত হাঁস মুরগি। তো দর্শক, আজকে আমরা এই ধারা বাজার থেকে আপনাদেরকে এই হাঁস মুরগির বর্তমান আমদানি এবং তার যে বাজার দর সেটা দেখানোর পাশাপাশি দেখানোর চেষ্টা করব এই ধারা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আর এই অঞ্চলের বর্তমানে মানুষের জীবন বৈচিত্র্য। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। হাটবারে গ্রামীণ কৃষকদের ব্যস্ততা থাকে একটু বেশি। অনেকেই এই দিনটিতে গৃহপালিত গবাদি পশু বাজারে নিয়ে যান। পথে এমন দৃশ্য যেন গ্রামীণ জীবনের নানান গল্প বলে গেল আজ। এখন বৃষ্টির দিনে গ্রামের নদী নালা খাল বিলে পানি এসেছে। আজকের দিনটিও বেশ মেঘলা। এমন দিনে ছিপজাল ফেলে মাছ ধরা গ্রামের একটি পরিচিত ছবি। বাঁশের সাঁকো দিয়ে খাল পারাবার নিয়ে রয়েছে কত কবিতা, গান, গল্প। গল্পের থেকে বেরিয়ে বাস্তবে এ বেশ জটিল একটি অধ্যায়, গ্রামের মানুষকে যা প্রতিদিন মুখস্থ করতে হয়। আজ এই সাঁকো পাড়ি দিয়েই আমরা বাজারে যাব। দর্শক, এই কিন্তু ধারার প্রাণী সম্পদের বাজার। এখানে আপনার কবুতর, হাঁস, মুরগি সবই পাওয়া যায়। ওই রাস্তার সামনে হচ্ছে হাঁসের বাজার, আমরা দেখাবো আপনাদের। তার আগে আমরা একটুখানি এখান থেকে যে কবুতর তার দাম জেনে নেব। দেশি না, এ তো দেখা যায় গিরিবাজ, দেশি গিরিবাজ। আলী ভাই কি দেখতেছেন? বাচ্চাটা অনেক সুন্দর। ও, বাচ্চা দেখতেছেন। ভাই জোড়া কত করে ভাই এডি? এই যে এগুলো 400-600। মোটামুটি কবুতরের দাম ভালো আছে না মজিদ ভাই? দাম ভালো আছে, কিন্তু গাহেক কম নাকি? গাহেক কম। হ্যাঁ, আরে ব্যাপারী সব কামলা হয়ে গেছে ভাই, খেলে আমারে মাথা সুগন্ধে বাদে ব্যাপারী সব কামলা হয়ে গেছে। ধারার এই গ্রামীণ হাটে দেশি বিদেশি জাতের অনেক কবুতর পাওয়া যায়। গৃহস্থরা বাড়িতে যা লালন পালন করেন, প্রয়োজন হলে বিক্রি করতে আনেন এই গ্রামীণ বাজারে। কবুতরের পাশেই এখানে বিক্রি হয় দেশীয় মোরগ মুরগি। ধারা বাজারে বিপুল পরিমাণে মোরগ মুরগির আমদানি লক্ষ্য করা যায়। দর্শক, এই কবুতরের বাজারের পাশাপাশি এখানে আপনার দেশীয় মুরগি বেচা কেনা হয়। এইটা একটা আড়ত দেশীয় মুরগি। এখন কিন্তু একটু আজকে বেলা হয়ে গেছে, যার কারণে দেশীয় মুরগি অধিকাংশই এখানে ব্যাপারীরা কিনে নিয়েছে। আপনাদেরকে সামনে আরও একটা বড় আড়ত আছে, সেখানেও দেখাবো। আর ওই যে সামনে খুচরো বিক্রি হচ্ছে। কেমন আছেন?
ভালো আছে। ভালো আছেন? হ্যাঁ, ধারা বাজারের মুরগির বাজার ভালোই চলতেছে। আজকে নাকি মুরগির দাম নাকি অনেক গেছে? হ্যাঁ, ভালো গেছে। 550 টাকা, 530 টাকা, 550 টাকায় আপনার বেচা কেনা হয়েছে। হ্যাঁ, এটা কি ভালোটা সবচেয়ে ভালো, সবচেয়ে বড় ওটা ভালোটা দিকে 550 কেজি কেজি পাইকারি। হ্যাঁ, খুচরা বিক্রি হইতেছে 600, খুচরা 600। এই যে আপনারা যেটা বেচতেছেন এই মনে হয় যে 550 টাকা বেচতেছি। 550? হ্যাঁ, 550 বেচতেছি। এই পাইকারের কাছে দিতে হচ্ছে, গিরোসের কাছে বেশি 550 ছোটটি। তাহলে দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। আমদানি কম, বুড়ো কাটা, বুঝছেন, ধারা বাজার এলাকা বুড়ো কাটতেছে, এই জন্যই আমদানিটা, মুরগির আমদানিটা কম। কয়েকদিন গেলেই আবার দাম দেওয়াটা কেটে গেলেই মুরগির আমদানি হয়ে যাবে। ধারার এই গ্রামীণ জনপদ, নদী নালা খাল বিল বিধৌত। এখানে বিভিন্ন জাতের হাঁস পালন একটি প্রাচীন পেশা। গৃহস্থরাও অল্প স্বল্প লালন পালন করেন বাড়িতে। তাই বর্ষার এই সময়টাতে বাজারে অনেক হাঁস পাওয়া যায়। দেখা যায় চীনা হাঁস, রাজাহাঁস প্রভৃতি। এই হাটে দামও থাকে তুলনামূলক কম। তাই ঢাকার ব্যবসায়ীদের এই বাজারকে ঘিরে থাকে অনেক উৎসাহ। এই যে এখান থেকে কিন্তু আপনার ধারার যে দেশীয় হাঁস, তারপরে রাজা হাঁস, চীনা হাঁস প্রভৃতি এই অংশটাতে বেচে কেনা হয়। এখানে মানে আপনার মুরগি এবং হাঁসের বাজার একটু পৃথকভাবে হয়। এই যে আমাদের ভাইরা কিন্তু দেশি হাঁস বিক্রি করতেছে বাজারে। এই যে দাম কেমন ভাই আজকে হাঁসের? 800 এরকম জোড়া, 800 টাকা জোড়া। মানে হাঁসের দাম একেবারে খারাপ না, কিন্তু এই সময়টায় কাজ কাম করছে দেখা একটু বেচা কেনাটা কম। হ্যাঁ, পাতলা। অনেক পরিমাণে হাঁস, আর তার পাশে এইখানে দেখুন যে রাজা হাঁস নিয়েছে ভাই। এই যে দেখুন সুন্দর রাজা হাঁস, এগুলো কিন্তু বাচ্চা না ভাই? এটি কয় মাসের বাচ্চা? বছরে 3 পুরান না, বললাম যে এই বাচ্চার বয়স কিরকম? তো 2.5 মাস, 3 মাস। 2.5-3 মাসের বাচ্চা। এই সময় দর্শক এই সাইজের বাচ্চাগুলোই বাজারে পাওয়া যায়। এখন ছোট বাচ্চা আর নাই। এখন এডি পরের ডি এখনো ছোট আছে। ও আচ্ছা, তাহলে ধাপে ধাপে আছে আর আগে ডিবে চালাইছি। এডি ভাই কত করে জোড়া বেচতেছেন? এডি কালকে বলছিলাম 2840 টাকা জোড়া বেচছি। 2825 জোড়া বেচছেন? হ্যাঁ, 2800-2500, মানে মোটামুটি দাম আছে, খারাপ না, তাই না ভাই? তো বলেছিলাম না যে আরেকটা মুরগির আড়ত, এইটা হচ্ছে আরেকটা মুরগির আড়ত। এইখানে আপনার এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে ঢাকায় যারা দেশীয় মুরগি পাঠায়, তারা এইখানে দেশীয় মুরগি কিনে রাখে। তো আজকে কিন্তু মোটামুটি তাদের কেনা বেচা শেষ। এই যে এখান থেকেও দেখুন প্রচুর পরিমাণে হাঁস। এখানে কিন্তু দেশি হাঁস বিক্রি হচ্ছে। এখানে ওই যে ভাইরা দেশি হাঁস নিয়ে রয়েছে। এইখানেও এক কাকা কিন্তু দেখুন এই যে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করছে। কাকার চীনা হাঁসের বাচ্চার বয়স বেশ বড়, ভালো হয়েছে। 1 সপ্তাহের উপরে গেছে কাকা? 1 সপ্তাহের উপরে গেছে। এটি জোড়া কত করে কাকা? 250 টাকা। 250 টাকা পিস বলতেছে কাকা। পিস না জোড়া? জোড়া 250 টাকা। 125 টাকা, 120 টাকা। ও আচ্ছা আচ্ছা। দর্শক, এখানে মানে দেশি হাঁস, চীনা হাঁসের বাচ্চার পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চীনা হাঁসও পাওয়া যায়। এখানে এই যে দেখুন, এই যে চীনা হাঁস, এখানেও কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে। এদিকেও দেশি হাঁস। দেশি হাঁসের দাম তো জানলাম। দেখুন এই যে চীনা হাঁস, এরকম চীনা হাঁস কিন্তু আরও অনেকেই বিক্রি করছে। সামনের দিকে দেখলাম বাচ্চাও আজকে অনেক বেশি উঠছে, তাই না ভাই? চীনা হাঁসের বাচ্চাও আজকে দেখা যায় বাজারে বেশি। হ্যাঁ, এই যে ভাই চীনা হাঁসটি রয়েছে, এটির এক একটা দাম কত করে হইতেছে আজকে ভাই বাজারে? এটার দাম হইতেছে 250, 3000। তিনটা ধইরা? তিনটা ধইরা 3000। 2800। দর্শক, তিনটে এই হাঁস মানে আপনার 3000-2800 টাকা দাম হয়েছে। কিন্তু আমাদের এই গৃহস্থ ভাই এখনো পর্যন্ত বেচেন নাই। আপনার কিরকম নিয়ত ছিল আজকে? আমার নিয়ত 3500। 3500? তাহলে 3500 হইলে আর কি দিয়ে দিতেন? আচ্ছা, আর নাহলে তো লই যাই আমরা। আর কি, বিক্রি না হলে তো লইয়ে যাওয়ার লাগবে। ধারার এই হাঁস মুরগির বাজার রাস্তার দুই পাশে।
তো এই যে দেখুন এখানেও কিন্তু আরও চীনা হাঁস বিক্রি হচ্ছে বড় বড়, এবং আরও বড় বড় এখানে হাঁসও কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন এখানেও বিক্রি হচ্ছে। তো আমরা ওই পাশে একটু দেখবো, এই সাইডে বাজারটা দেখবো বলছিলাম। তো এখানে দেখলাম যে শুরুতেই এক ভাই একটা হাঁস বিক্রি করতেছে, সাদা হাঁস, এই যে চীনা হাঁস। চীনা হাঁস ভালো ইউজ আসছে না ভাই? হ্যাঁ, এটা দাম হয় ভাই? 1200 হয়। হ্যাঁ, 1200 টাকা দর্শক দাম বলতেছে। আরও আছে এদিকে হাঁস, চীনা হাঁস। দর্শক ধারা বাজারে এখানে আপনার হাঁস মুরগির পাশাপাশি আবার কিন্তু আরও এই যে পাখিও পাওয়া যায়। দেখুন এটা এই যে কোয়েল পাখি। ভাই এটি জোড়া কত করে বেচেন ভাই? 140 টাকা। 140 টাকা কোয়েল পাখি। কোয়েল পাখি ছাড়াও দর্শক এখানে আপনার পাওয়া যায় ওই যে ওই সাইডের দেশীয় প্রজাতির হাঁসের যে বাচ্চা, আরও নানান রকম বাচ্চা আপনাদেরকে দেখাবো চলুন। কিন্তু অনেকে আপনার বিভিন্ন রকমের হাঁসের বাচ্চা এখন কিন্তু কিনছে। দেখুন আর এক ভাই কিন্তু এখানেও বিক্রি করছে। এটি ভাই আপনার দেশি হাঁসের বাচ্চা, পাখি হাঁসের। এটার জাত কি ভাই? জিঞ্জির। ও ক্যাম্বেল, ক্যাম্বেলও আছে, খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল তো ক্রস জাতের। দর্শক এগুলো মানে আপনার পাতি হাঁসের সাথে আপনার বিভিন্ন জাতের ক্রস করানো আছে। এই অনুযায়ী আর কি আপনার এইগুলোর কোয়ালিটি এবং তার দামও নির্ধারণ হয়ে থাকে। কত করে জোড়া বেচতেছেন? 70 টাকা জোড়া। 70 টাকা জোড়া। 35 টাকা পিস। 35 টাকা। 35 টাকা পিস দর্শক এই বাচ্চা। দেখুন আমার ধারা বাজারে কাকা আজকে কত কিছু নিয়ে বসছে। এইখানে কত হাঁসের বাচ্চা, চীনা হাঁসের, এই যে অনেক বাচ্চা। তার পাশে কাকা আবার এই যে দেশি হাঁসের লাইন নিয়ে বইছে। দেশি হাঁসের জোড়া 1200। আচ্ছা আচ্ছা দর্শক, কাকা কিন্তু আমার এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু পেশায় পেশায় কইতাছে। এটা রাজাহাঁস, এই যে রাজাহাঁস দর্শক, এটার নাকি দাম একটাই 1200। আর এই এক ভাই দেখা যায় একটা চীনা হাঁস বিক্রি করতেছে ধারা বাজারে। ভাই এটার দাম হয় ভাই? 2000 মাল 800 টাকা কইতেছে। 800 টাকা কইতেছে ভাই, তাহলে তো অন্যায় করছে 2000 টাকা। ভাইয়ের দর্শক 2000 টাকা দামের হাঁসটার দাম ধারা বাজারে মাত্র 800 টাকা। দেশের কি অবস্থা বুঝুন। হ্যাঁ ভাই, দেশের অবস্থা খুব খারাপ ভাই। দর্শক আজকের ধারা বাজারের পর্ব এ পর্যন্তই। আমি চেষ্টা করলাম এখানকার গ্রামীণ জনপদের পাশাপাশি এখানকার যে হাঁস মুরগি রয়েছে সেই হাঁস মুরগির বাজারটা। হ্যাঁ ভাই আইতেছি, কারণ হ্যাঁ ভাই কিন্তু ডাকতেছে। দর্শক যেটা বলছিলাম, আজকের পর্বে আপনাদেরকে মাছ এবং তরি তরকারির বাজারে ধারায় নিয়ে গেলাম না, কারণ অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে। তো এখানেই দর্শক আজকের পর্বটা আমি শেষ করবো। প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর লাইক করার পাশাপাশি দর্শক যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের উপর দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। শুভ